শোনা যায় সত্যযুগে মানুষের প্রয়োজনে মানুষ সাধনা করে দেবতা অবধি পৌঁছতে পারত বা দেবতার সঙ্গে কানেক্ট করতে পারত। কিন্তু আমাদের এই কলিযুগে সেটা তো সম্ভব নয়। তাই দেবতাকে বা দেবদেবীদের কানেক্ট করতে আমাদের প্রয়োজন হয় একটা মাধ্যম, যাকে আমরা তন্ত্র বলতেই পারি। তনুকে রক্ষা করে তন্ত্র। তাই আজকে আমরা তন্ত্র নিয়েই কথা বলবো। তন্ত্রর বিভিন্ন দিক, তন্ত্র নিয়ে কী কী ভুল ধারণা রয়েছে, দশমহাবিদ্যা। তাই পডকাস্টটি একদম মিস করবেন না। আজকে আমার গেস্ট কে? আজকে আমার গেস্ট রয়েছেন অর্ণব দা, অর্ণব সাহা, তান্ত্রিক। অর্ণব দা, ওয়েলকাম টু টকবক। ওয়েলকাম। তন্ত্র সাধনা তুমি কত বছর ধরে করছো? তন্ত্র সাধনা ঠিক নয়। তন্ত্র, প্রথম কথা হচ্ছে একটা প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা তখনই সম্ভব যখন তোমার পেছনে গুরু ছাতা হয়ে দাঁড়াবে। হুম। তো আজকের পডকাস্টে তোমরা আমাকে ইনভাইট করেছো, আর এই পডকাস্টটা পুরোটাই আমি উৎসর্গ করছি আমার গুরুকে, যার জন্যে আমি আজকে এই জায়গায়। আমার গুরু শ্রী পরমাত্মানন্দজি মহারাজ, মহামণ্ডলেশ্বর মহানির্বাণী আখড়ার। একদম। তার থেকে যেইটুকু আমার শেখা এই কয়েক বছরে, সেইটুকুতে উপলব্ধি যেটুকু আমার এসছে, যে তন্ত্র ছাড়া কলিতে আর কোনো সাধনের মাধ্যম নেই যেটাতে লোককে উদ্ধার করতে পারে। প্রত্যেক মানুষকে উদ্ধার একমাত্র এই তন্ত্র। এবার তার মানে কি? আমি এখন লাল কাপড় পরে সংসার ছেড়ে শ্মশানে গিয়ে গুহা কন্দর গিয়ে বসে পড়ব? তা নয়। শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তিনি মা মা বলতে অজ্ঞান। তিনি ঘুরে বেড়াচ্ছেন মাকে খোঁজার জন্যে, মাকে পাওয়ার জন্যে, মাকে দেখার জন্যে তিনি আকুল। তার এই চূড়ান্ত মাতৃভক্তি, তার এই চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাকে ফল দেবার জন্যে এসছিলেন ভৈরবী যজ্ঞেশ্বরী। ঠাকুর তাকে, ভৈরবী যজ্ঞেশ্বরী মানে ঠাকুর দেবীর তাকে, কোনো রূপ? না, তিনি ঠাকুরের তন্ত্রের গুরু। আচ্ছা। ঠাকুর তাকে বলতেন বামনি। তো যজ্ঞেশ্বরী বামনি এলেন, এসে শ্রীরামকৃষ্ণকে তন্ত্র দীক্ষা দিলেন, এবং তন্ত্রের যে গুহ্য সাধনা, সেই সাধনায় ঠাকুরকে তিনি উত্তীর্ণ করলেন। তার ফলস্বরূপ কি হলো? এই গোটা বিশ্ব পেল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। তাই বলে কি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে যজ্ঞেশ্বরী ব্রাহ্মণী তৈরি করলেন? তা নয়। ঈশ্বর যখন পৃথিবীতে আসেন, তার ঈশ্বরত্ব ঢেকে থাকে, কেন? তিনি মানব জন্ম নিয়েছেন। সেই ঈশ্বরত্বটাকে প্রকাশ করবার জন্যে একটি গুরুর প্রয়োজন হয়। সেটা আমরা একদম সত্যযুগ থেকে দেখতে পাচ্ছি। ত্রেতাতে যখন রাম এসছেন, তার গুরু হয়েছেন বশিষ্ঠ হুম। এবং বিশ্বামিত্র। দ্রাপরে যখন কৃষ্ণ এসছেন, তার গুরু হয়েছেন গর্গ এবং সন্দীপনী। কলিতে যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এলেন, তারও নির্দিষ্ট গুরু এলেন। বামাখ্যাপা এলেন, তারও নির্দিষ্ট গুরু এলেন। এরকম যত মহাসাধকগণ যতবার পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তখন তখন তাদের জন্যে একজন গুরুও কিন্তু এসছেন। কথিত আছে, এটা আমি সঠিক কিনা জানি না, আমি তো শাস্ত্র পড়িনি। তবে অনেক গুণীজনদের কাছে শুনেছি যে যেটা নিয়ে এখন সব থেকে বেশি এক্সাইটমেন্ট সেটা হচ্ছে কল্কি। এটা তো শাস্ত্রের বচন, কেন? আমাদের মহাভারতে চিরঞ্জীবী বলা রয়েছে। হ্যাঁ। অশ্বত্থামা চিরঞ্জীবী, হুম। বিভীষণ হুম। চিরঞ্জীবী, হুম। পরশুরাম চিরঞ্জীবী, হনুমান চিরঞ্জীবী। হনুমান চিরঞ্জীবী। এই কল্কি অবতার যখন আসবে, এই প্রত্যেক চিরঞ্জীবী তখন কিন্তু তাকে সাহায্য করার জন্য উঠে আসবেন। এটা কি সত্যি এই 5 চিরঞ্জীবী আমাদের মধ্যেই বাস করছেন? অবশ্যই। তার মধ্যে একটা ছোট্ট এক্সাম্পল, আমরা যদি পুরীতে যাই, পুরীর যে গ্রন্থাগার আছে, সেখানে গেলে আমরা দেখতে পারবো সেখানে একটা বালা রাখা আছে, স্বর্ণবালা। এটা সাধারণ মানুষ দেখতে পাবে?
এখন আর দেখতে দেয় কিনা জানি না, কিন্তু কিছু কাল আগে অবধি দেখতে দেওয়া হতো। সেই বালাটি কার? সেই বালাটি হচ্ছে বিভীষণের। বেশ কিছু বছর আগে একজন পান্ডা মন্দির বন্ধ করে বেরোচ্ছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ওপার থেকে একজন বিশালকায় একটা দেহ আসছে। তো সে পান্ডা অনেকক্ষণ দেখলো, দেখার পরে যখন সে দেখছে যে তাকে সেই বিশালকায় দেহ জগন্নাথ মন্দিরকে প্রণাম করে চলে যাচ্ছে, তখন সে পান্ডা কি তাকে আটকেছে, যে কে তুমি? তখন সে বলছে যে আমি হচ্ছি সেই লঙ্কার রাজা বিভীষণ। তো আমার তো কুলদেবতা হচ্ছে জগন্নাথ, তাই আমি প্রত্যেক এই সময় আসি, জগন্নাথকে প্রণাম করি এবং ফিরে যাই। তখন সে পান্ডা বলছে যে তা আমি কি করে বিশ্বাস করব তুমি বিভীষণ? তখন সেই সময় বিভীষণ তার হাতের বালাটা খুলে পান্ডাকে দিয়ে যায়। এবং সেই সময়ের মানুষের আকৃতি তো অনেক বিশাল। সেই বালাটা মোটামুটি যারা আমি নিজে দেখে এসেছি মন্দিরে, আমাদের মোটামুটি আমাদের যে থালা হয়, হুম। একটা কাঁসার থালা যেরকম হয়, ঠিক ওই সাইজের একটা বালা। এ বাপরে! সেই বালাটি এখনো জগন্নাথ মন্দিরের গ্রন্থাগারে সুরক্ষায় রাখা রয়েছে। আর এখনো জগন্নাথ মন্দিরের বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ দেবতা, বিশেষ বিশেষ ঋষিগণ জগন্নাথকে দর্শন এবং প্রণাম করতে আসেন। কেননা একমাত্র জীবন্ত দেবতা আমাদের কিন্তু এই জগন্নাথ। হুম। জগন্নাথের সাথে শাক্ত, শৈব এবং বৈষ্ণব, এই তিনটে ধারারই একটা বিশাল মেলবন্ধন রয়েছে। বৈষ্ণবরা তাকে বিষ্ণুরূপে দেখছেন, শৈবরা তাকে শিবরূপে দেখছেন, এবং শাক্তরা তাকে কালীরূপে দেখছেন। এবং তন্ত্রের ভাষায় হুম। বলাই রয়েছে যে জগন্নাথ হচ্ছে দক্ষিণাকালী, বলরাম হচ্ছেন উগ্রতারা এবং সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী। আচ্ছা। এবং পুরীর মন্দিরে কিছু বিশেষ রহস্য পুজোও আছে, যেটা কিন্তু পুরো তন্ত্র মতেই হয়, যেটা লোকের চক্ষু আড়ালে, এবং এটা পুরোটাই একটা ক্লোজ ডোর, হুম। যেটা সাধারণ মানুষের জন্য নয়। তো সেই পূর্ণ ব্রহ্মকে পুজো করতেও কিন্তু আমাদের এই তন্ত্রকেই অবলম্বন করতে হচ্ছে। তিনি তন্ত্রস্বরূপ এবং ভৈরব। কেননা আমাদের পুরীর মন্দিরেই কিন্তু দেবী বিমলা, মানে ৫১ পীঠের একটি পীঠ দেবী হুম। বিমলা হুম। প্রতিষ্ঠা রয়েছেন, এবং বিমলার ভৈরব হিসেবে জগন্নাথ দেব। তো সেখানে তো তন্ত্রকে লাগবেই, না হলে তো শক্তি এবং পুরুষের তো আরাধনাই সম্ভব নয়। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, কারণ রিসেন্ট একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে পুরীর মন্দির, যেহেতু বললে তুমি অর্ণবদা। দেখা যাচ্ছে যে পুরীর মন্দিরের চারপাশে একটি ঈগল পুরীর ধ্বজা যেটা টাঙানো হয়েছিল সেই ধ্বজা নিয়ে প্রদক্ষিণ করছে, যেখানে বহু যুগ ধরে পুরীর মন্দিরে আশেপাশে কোনো পাখি উঠতে পারে না। যদি আমি বিজ্ঞান ভিত্তিকই বলি, সেখানে যে চৌম্বকীয় শক্তি হুম। রয়েছে সেই শক্তির জন্য তার উপর দিয়ে কোনো প্লেন বা ফ্লাইট যেতে পারে না, কোনো পাখি উঠতে পারে না। কিন্তু এটা কি কিসের লক্ষণ, কি এমন অলৌকিক শক্তি যেটা একটা ঈগল এরম মুখে নিয়ে ধ্বজা উড়ছে? আর কিছুদিন আগেও দেখলাম যে ভবিষ্যমালিকাতে সেটা নাকি উল্লেখ ছিল যে যেদিনকে কোনো ঈগল এরকম পুরীর মন্দিরের চারপাশে ধ্বজা নিয়ে উড়বে, সেদিনকে জানতে হবে যে কোনো প্রলয় নেমে আসছে। অদ্ভুতভাবে সেই ভবিষ্যমালিকার সেই কথা মিলে গেল অক্ষরে অক্ষরে। ভবিষ্যমালিকা বা মাদলাপঞ্জি পুরীর একটা গ্রন্থ, যেখানে পুরো ভবিষ্য ওখানে তুলে ধরা আছে। এবং আগেও পুরীর মন্দির হওয়া থেকে, মানে রাজা ইন্দ্রদুম্ন তৈরি হওয়া থেকে যা যা ঘটনা ঘটেছে সেটা ওখানে দেওয়া রয়েছে। এবং ভবিষ্যমালিকার কথা তো আমরা আহ, হেলায় ফেলে দিতে পারি না, কেন শাস্ত্রর প্রত্যেকটা কথা হচ্ছে একদম সাইন্টিফিক এবং প্রত্যেকটাই অথেন্টিক। এবং আমাদের সনাতন ধর্মের তো অধঃপতন নেবেছেই।
সেই অধঃপতনের নমুনাই ওই দিন সেটা প্রত্যেকে লক্ষ্য করতে পেরেছে। যতদিন আমরা নিজেরা নিজেদের ধর্মকে অশ্রদ্ধা অবহেলা করব, ততদিন এই প্রলয় কিন্তু নেমে আসবে, ততদিন এই অবনতি বা এই দুর্যোগ মেটানো সম্ভব। এটা কি সত্যি কোনো প্রলয়ের ইঙ্গিত, প্রলয় বলতে তো শুধু নাকি এটাকে আমরা কোনো ধনাত্মক বা পজিটিভ দিক দিয়েও দেখতে পারি, যে একটা ঈগল তাকে তুলনা করা হচ্ছে গরুরের সঙ্গে, যে ধ্বজা নিয়ে প্রদক্ষিণ করছে, সেটা তো কোনো ভক্তি বা কোনো দেবতার আবির্ভাব হওয়ারও একটা মুহূর্ত হতেই পারে। তো সেটাকে আমরা বারবার কেন তাহলে নেগেটিভভাবেই ভাবছি? নেগেটিভ ভাবে ঠিক নয়। এটা ভাবার একটাই কারণ, যে যে শ্রীমন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনো পাখি কেউ কোনোদিনও যেতে পারে না, বা যা যা আমাদের বলা রয়েছে, হঠাৎ ওই মুহূর্তে একটা গরুর বংশধর পাখি কিভাবে একটা ধ্বজা নিয়ে উঠল, তার তো নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট কারণ নির্দিষ্ট থাকবে। কারণ রয়েছে। এবং জগন্নাথের যে এনার্জি বা যে শক্তি ওখানে রয়েছে, সেটা কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু, মূল শক্তির কেন্দ্রবিন্দু। হুম সেখান থেকে হ্যাঁ, হয়তো পজিটিভ হয়তো কিছু আসবে। এবার প্রলয়ের পরেই সৃজন, হুম এবং সৃজন মানেই প্রলয়। এই দুটোকে আমরা কোনোদিনও কিন্তু অস্বীকার করতে পারবো না। সৃজন হয়েছে মানেই তার প্রলয় হবেই, আর প্রলয় হওয়া মানেই নতুন করে সৃজন হবে। এবং প্রলয় বলতে কি সবকিছু ধ্বংস, সবকিছু লোপ নাশ, সেই প্রলয় কিন্তু এখানে নয়। প্রলয় বলতে এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের মানুষের মধ্যে যা প্রলয় আমরা ঘটাচ্ছি, আমাদের চারিপার্শ্বিক যা হুম ঘটছে এখন, সেটা প্রলয়ের থেকে এমন কিছু কম কম নয়। নয়, ঠিক কথা। এবার আসি আবার আসল মূল বিষয়ে আবার ফিরে আসি। সেটা হচ্ছে, যেটা নিয়ে আমার জানার ছিল, সেটা হচ্ছে দশমহাবিদ্যা। দশমহাবিদ্যার যে 10 রূপ দেবীর, সেই রূপগুলো যদি তুমি বর্ণনা করো, এবং তার সঙ্গে তন্ত্রের সম্পর্ক। প্রথম হচ্ছে শক্তি এবং শিব, এদের থেকেই তন্ত্র। শিব বলছেন, শক্তি শুনছেন, শক্তি বলছেন, শিব শুনছেন। সেইটা কি তর্ক বিতর্ক ছিল? না, এটা তর্ক বিতর্ক নয়। এদের দুজনের মধ্যে যে কথা, সে কথা লিপিবদ্ধ করছে কে? সে কথা লিপিবদ্ধ করছে গণেশ। আচ্ছা আচ্ছা, যে গল্পটা আমরা শুনেছিলাম, মানে সেই সময়ই কি দশমহাবিদ্যা, মানে যখন আম, দেবী পার্বতী আর কি মর্তে যেতে চাইছেন, কিন্তু মহাদেব তাকে আটকাচ্ছেন, কিন্তু তখন দেবী মানে যখন যেতে দিচ্ছেন না, দেখছেন সতীকে যখন যেতে সতীকে দেওয়া দেওয়া হচ্ছে না হচ্ছে না, দক্ষালয়ে, সরি আমি পার্বতী বলছি, সতী, তখন সতী রেগে গিয়ে যে মহাদেবকে তার দশমহাবিদ্যা দশমহাবিদ্যার রূপ দেখিয়েছে। এটাই দেখিয়েছেন। হচ্ছে প্রথম দশমহাবিদ্যার প্রকাশ। দশমহাবিদ্যা কে? কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, ধূমাবতী। এই 10 জন দেবী, এবং 10 জনের মধ্যে কালীকে আমরা, যে আমরা নিজেদের করেছি বা নিজেদের মনে করে, সেই করাল বদনাকে আমরা ঘরের মেয়ে হিসাবে তুলে ধরতে পেরেছি। কালী, করাল বদনা। বাকি যে 9 জন, এই বাকি 9 জন, তাদের পুজো, তাদের সাধনা, তাদের ক্রিয়া, প্রত্যেকটাই গুহ্য তো গুহ্য, গুরুগম্য বিদ্যা। গুরু ছাড়া তাদের পূজা করা পর্যন্ত শাস্ত্রে বা নিষেধ করা রয়েছে। আজকে আমি চাইলাম হুট করে ঘরে একটা ছিন্নমস্তা ধূমাবতীর ছবি এনে বসিয়ে ফেললাম, ছিন্নমস্তার ছবি কিন্তু অনেক গৃহস্থ বাড়িতে আমি দেখেছি। এটা কি খারাপ? অশাস্ত্রীয়। তুমি যদি একটা বাড়িতে বাঘ নিয়ে আসো, হুম বাঘকে কি তুমি রোজ ডাল ভাত খাওয়াবে? না। বাঘকে তোমাকে মাংসই খাওয়াতে হবে। সেরমই যারা উগ্র দেবী, তাদের নিজস্ব একটা
সাধন পদ্ধতি বা পূজা পদ্ধতি আছে, সেই পদ্ধতি না জানলে তুমি তাকে পুজো করবে কি করে? তুমি বাড়িতে নিয়ে এলে ছিন্নমস্তাকে, তাকে দিচ্ছ শশা মিষ্টি, সে দেবী তো তাতে তুষ্ট নন। সেখানেই এই যে দেবী নির্ণয় বা দেবতা নির্ণয়, এইটা সবার আগে আমাদের বুঝতে হবে। শাস্ত্রে প্রথম কথা দেওয়া হচ্ছে অধিকারী নির্ণয়। সেটা সাধকের ক্ষেত্রেও, যে সে সাধক সেই সাধনার জন্যে এলিজিবল কিনা, এবং সেই সাধক সেই দেবতার জন্যে গ্রান্টেড কিনা, সেই দেবী বা সেই দেবতা সেই সাধককে গ্রহণ করবে কিনা। আমরা যেরকম স্কুল বা কলেজে যখন কোনো এডুকেশন বা কোনো কোর্স করতে যাই, সেখানে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের দিয়ে দেওয়া হয়, এত পার্সেন্ট হলে তুমি এলিজিবল। সেরকমই শাস্ত্রেও আমাদের অধিকারী নির্ণয় করা হয়েছে, এইটা করতে পারলে তুমি এর জন্যে উপযুক্ত। এই জিনিসটা তোমার মধ্যে থাকলে এই সাধন পথে তুমি যেতে পারবে। এই অধিকারী নির্ণয়, প্রথম কথা হচ্ছে সেই জিনিসটা তুমি আয়ত্তে আনতে পারবে কিনা। সুন্দর একটা কথা আছে যে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। এই শক্তি সাধনার ক্ষেত্রে কিন্তু এই তিনটে জিনিস প্রথম কথা, লজ্জা ঘেন্না ভয়। তোমার লজ্জা থাকা যাবে না, তোমার ভয় থাকা যাবে না, তোমার ঘেন্না থাকা যাবে না। কেন বললাম? শক্তি সাধনায় এরকম অনেক গূঢ় তত্ত্ব বা রহস্য পূজা রয়েছে, যেই সব ক্ষেত্রে প্রথম মানুষের কাছে এলে মনে হবে এসব করা সম্ভব না। এই তোমার লজ্জা, ঘেন্না, এমন অনেক উপকরণ আছে শুনলে সাধারণ মানুষ সেটাকে নাটশিট করবে। এবং ভয়, কিছু স্থান বলা আছে, সেই স্থান ছাড়া সেই সাধন অসম্ভব। এই যে তুমি বললে লজ্জা ঘৃণা ভয়, যে 3 উদাহরণ দিলে, সেগুলোর কিছু যদি আমাদেরকে বলো। এরকম শক্তি সাধনায় মানে লজ্জাতে তুমি যেটা বললে, বা ঘৃণাতে যেটা বললে, বা ভয়তে যে প্রক্রিয়াগুলো রয়েছে বা যে উপকরণগুলো রয়েছে, সেগুলো যদি আমাদের একটু করে আর কি, সবটা বলতে বলছি না, জানি, বুঝতে পেরেছি, যেইটুকু সেইটুকু সম্ভব, সম্ভব বলা আর যেটা কি। সবার সামনে তুলে ধরা যাবে, হ্যাঁ, সেইটুকু আমি বলবো। ঠিক অবশ্যই। যেরকম শক্তি সাধনায় আমাদের অনেক রকম মার্গ আছে, হুম দক্ষিণাচার, বামাচার, ঘোড়াচার, বীরাচার। সেরকম বীরাচার সাধনায় যে বীরাচারে যেরকম ডিরেক্ট অ্যাপ্লিকেশন বলা আছে, সেখানে পঞ্চমকার। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করেছিলামই যেরকম তোমাকে কিছুক্ষণ আগে। পঞ্চমকার, হ্যাঁ, পঞ্চমকার নিয়ে যদি কিছু বলো, কারণ অনেক জায়গায় অনেক রকম ভাবে পঞ্চমকারকে প্রেজেন্ট করা হয়, বিশেষত এখন পডকাস্টগুলোতে। তো অরিজিনাল পঞ্চমকার কি, বা কি কি, বা সেগুলো যদি, বা কেন, সেটা যদি বলো। এ পঞ্চমকার কি? মৎস্য, হুম মাংস, হুম মুদ্রা, মদ্য, হুম মৈথুন। হুম এই হচ্ছে পঞ্চমকার। এই পঞ্চমকার বা এই পাঁচটি ভাব যে মানুষকে বা সাধককে সাধনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আচ্ছা। এই যে ব্যবধান, এই পাঁচটি জিনিসকে আমরা বলি যে এটা ত্যাগের স্বরূপ। এই ত্যাগ করলে আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো। মানে তাহলে কি তোমাদের কি মানে যে 5টা আহ, বিষয়ের কথা বলে, সেগুলোকে ত্যাগ করতে হয়? এবার আসছি, কিন্তু তন্ত্র কি বলছে? তন্ত্র বলছে না, এই পাঁচটিকে ত্যাগ করা সম্ভব নয়। আমি ত্যাগ তখনই করতে পারবো যখন সেই জিনিসটার মনের ওপর দিয়ে আমার পুরোপুরি তার ভাবটা নষ্ট হয়ে যাবে। আজকে আমার ইচ্ছা হলো যে আমি মাংস খাবো না, ছেড়ে দিলাম মাংস খাবা। কিছুদিন পরে আমার মনে হলো, হতে পারে না, মাংস খাওয়াটা ছেড়ে ঠিক হলো না, আমি আবার শুরু করি। হুম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এরকম হয়েছে। কিন্তু তন্ত্র কি বলছে? তোমার নিবৃত্তি মার্গ তখন হবে যখন তুমি সেটার ওপরে
কাজ করবে। যে রসগোল্লা খেতে চাইছে না, আমি হুম। রসগোল্লা খাওয়া ছাড়তে চাইছি, এটা দুভাবে সম্ভব। একটা, আমি রসগোল্লার নামও শুনবো না, আমি রসগোল্লার দিকে তাকাবোও না, হুম। এটা এক। বা দ্বিতীয় হতে পারে, আমি এমন রসগোল্লা খেলাম যে আমার আর আর ইচ্ছা রসগোল্লার খাওয়ার করে। দিকে মন হচ্ছে না। তন্ত্র ঠিক ওইটাকেই বলছে, ওই পথটাই হচ্ছে আসল পথ। আচ্ছা। তাই পঞ্চমকারটাকে কাজে লাগিয়ে সাধন পদ্ধতিতে তার নিজস্ব ক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা শক্তি সাধনায় এগোই। হুম। নিবৃত্তি মার্গকে প্রবৃত্তি মার্গে এনে আমরা সাধনায় এগোচ্ছি। সেই জন্যই পঞ্চমকারকে আমাদের সাধনার ক্ষেত্রে প্রয়োজন। এবং নির্দিষ্ট জপ, নির্দিষ্ট মন্ত্র, নির্দিষ্ট ক্রিয়াকর্ম দ্বারা সেই 5টি জিনিসকে শোধন, শুদ্ধ এবং তার নিজস্ব পূজা বিধি আছে, সেইটি ব্যবহার করে আমরা সেইটিকে সাধনার পথে অগ্রসর হই। হুম। যেখান থেকে আমরা সরে এলাম, এখানে তুমি বললে এমন কিছু উপকরণ আছে যেখানে যেটা দেখে মনে হবে এ বাবা এটা হুম। নয়, বা এমন কিছু ঘটনা যেখানে ভয় লাগবে, বা লজ্জাতেও হুম। সেরকম। এই জিনিসগুলো যদি জানতে পারি। যেরকম ঘেন্না, ঘেন্নাতে যদি আসি, আমাদের সাধনায় বা তন্ত্র সাধনায় চিতাহোম, শ্মশান সাধনা, সব সাধনা ইত্যাদি এইসব সাধনার বর্ণনা রয়েছে। কিন্তু সাধারণ মানুষের চোখে তো এটা একটা বর্জনীয় বা একটা ঘেন্নার জায়গা। হুম। আমি যদি একটা সাধারণ মানুষকে বলি তুমি একটা ডেড বডির ওপর উঠে বসো, কারো পক্ষে সম্ভব না। সেটা ভয়েরও কারণ, হুম। সেটা ঘেন্নারও ঘেন্নারও কারণ কারণ। হয়ে দাঁড়াবে। হয়ে গেল আমার ভয় আর ঘেন্নার হুম। জায়গা। লজ্জা। সাধনার কিছু নির্দিষ্ট স্তর আছে যেখানে সাধকের সর্বাঙ্গে একটি কাপড়ও থাকতে পারবে না। নির্দিষ্ট, সেটা একেবারে আহ, সমাজের আড়ালে, লোকের আড়ালে, একদম ক্লোজ ডোর যেটা বুঝি, যেটা একদম রহস্য। এই রহস্য সাধনার ক্ষেত্রে সেই সব সাধনার বর্ণনা রয়েছে। সেখানে আমাকে বলা রয়েছে এইভাবে করতে হবে, সেখানে যদি আমি বলি না এভাবে করব না, এটা আমার প্রেস্টিজ চলে যাবে, তাহলে বাবা তুমি তো ওই সাধনার জন্য এলিজিবল নয়। সেই এই লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে হুম। নয়। তো এই জিনিসটাকে প্রথম কথা, যে সাধক যে প্রপার সাধনায় আসবে, তাকে তার গুরুই সেটা বলে দেবে যে তোমাকে কি কি জিনিস ফলো করতে হবে। আমরা কখনোই 1-এর পরে ডিরেক্ট 5-এ যেতে পারবো না, 1-এর পরে 2, 3, 4 করেই আমরা 5-এ যেতে পারবো। সেরকম সাধনারও নিজস্ব একটা স্তর আছে, সেই স্তরকে আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। সেই স্টেপগুলোকে কিন্তু আমাদের ফলো করতে হবে, তবেই তুমি সাধনায় উত্তীর্ণ হতে পারবে। তোমার কথা শুনেই আমার একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে অঘোরই বা অঘোর যেটা, তার সঙ্গে তন্ত্রের তফাৎ কোথায়? অঘোরতন্ত্র বা তন্ত্রের সেইভাবে কোনো তফাৎ নেই। তফাৎ যেইটা, অঘোরী তারাই যারা মহাদেব বা মহাকালকে সাধনা করছেন, এবং তারা সব ইন্দ্রিয় মুক্ত, এবং তারা নিজস্ব স্বপিণ্ড দান করে, সংসার ত্যাগ করে, শ্মশানকেই নিজের বাসস্থান করে মহাদেবের চরণতলে নিজেকে সঁপে দিচ্ছে। এবং অঘোর সাধনার কিছু গুপ্ত প্রয়োগ রয়েছে, তাদের গুরু নির্ণয় রয়েছে, তাদের সম্প্রদায় রয়েছে, যারা তাদের সাধন মার্গে তাদের গাইড করবে। এবং যারা শক্তি সাধক বা শক্তি সাধনা করছেন, তাদের একেবারে যে আমরা বলে দিচ্ছি যে না তুমি গৃহ ত্যাগ করে দাও বা সবকিছু ত্যাগ করে দাও, সেটা নয়। এইখানেই কিছু জায়গায় আহ, শাক্ততান্ত্রিক বা শক্তি সাধক এবং অঘোর সাধকদের তফাৎ। কিন্তু সেইভাবে দেখতে গেলে শক্তি সাধক বা অঘোর সাধকদের সেইভাবে কিন্তু কোনো ভেদাভেদ নেই।
শক্তি সাধক শক্তিকে অর্থাৎ মহামায়াকে অবলম্বন করে শক্তি সাধনায় এগোচ্ছেন, এবং অঘোর সাধক মহাদেবকে বা মহাকালকে সম্বল করে সাধনায় এগোচ্ছে। এটাই। তোমার তো এই বছরে নিশ্চয়ই তুমি মানুষের অনেক সমস্যার সমাধান করেছো, তার মধ্যে কিছু ঘটনা যদি আমাদেরকেও বলো। আমি চেষ্টা করেছি। আমি যদি সবই করে দেবো তাহলে তো আমি ভগবানের আসনে গিয়ে বসলাম বা সেই মহাপুরুষদের আসনে গিয়ে বসলাম, সেটা তো সম্ভব নয়। হ্যাঁ, নির্দিষ্ট যারা এসছেন তাদের কিছু সমস্যার সমাধান কিছু ঘটনা যদি আমাদের করার চেষ্টা করেছি, তারা তাতে ফল পেয়েছেন, এরকম হয়েছে, বা হয়তো সুফল পেয়েছে। যেরকম আমারই এক ক্লায়েন্ট নিউ টাউন অ্যাকশন এরিয়াতে থাকতেন। তার ওখানে একটি অ্যাকশন এরিয়াতে যেগুলো বাংলোসগুলো এখন তৈরি হচ্ছে, তো এটা 2024-এর গল্প। তারা বাংলো তৈরি করে, বাংলো তৈরি করার পরে আমাকে বলে একবার আসার জন্য বা দেখার জন্য বাস্তুটা, এবং তারা এটাও জানায় যে বাড়ি হয়ে যাওয়ার পরে শিফট হওয়ার পরে তাদের সেখানে কিছু সমস্যা হচ্ছে। যেরকম সন্ধে হলেই কিছু মনে হচ্ছে যে ঘরে বোধহয় কেউ রয়েছে, এরম কিছু ফিল হচ্ছে, বা সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে কোনো একটা আষ্টে গন্ধ বা পচা গন্ধ তারা সেখানে ফিল করতে পারছে। তাদের একটি মাত্রই পুত্র সন্তান, সে ওইখানে শিফট হওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়ছে, তার চেহারা খারাপ হয়েছে, তো এরকম নানান সব জানান এবং আমাকে যেতে একবার বলে। তো সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে নির্দিষ্ট বাস্তু কিছু যেগুলো আমাদের দেখা উচিত বা যেগুলো আমরা দেখে থাকি, সেগুলো দেখার পরে আমরা সেখানে আইডেন্টিফাই করলাম যে সেখানে নেগেটিভ কিছু রয়েছে, এবং যখন বাড়িটি তৈরি হয়ে গেছে আর তো সেটা সেইভাবে দেখা সম্ভব নয়। তো তাদের কিছু ফার্স্ট একটা কিছু রেমিডিজ আমি বলে দিয়ে আসি, যেগুলোকে ফলো করতে বলা হয়, এবং তার রেজাল্টটা আমি আমাকে জানাতে বলি। তার পরের দিনই তারা জানালেন যে 3টে রেমিডিজ আমি বলে দিয়ে এলাম, তার মধ্যে একটি করা পসিবল হয়নি, কারণ যখনই করতে গেছে সেটি নষ্ট হয়েছে, বাকি 2টো করা হয়েছে। এবং নির্দিষ্ট সময় দেখে সেখানে আমরা শ্যামা সহস্রায়ণ বা বিষ্ণু সহস্রনাম যজ্ঞ, শিব সহস্রনাম যজ্ঞের আয়োজন করি। সেইটি করার পরে আস্তে আস্তে সে বাস্তু দোষ বা সেই দোষগুলো খণ্ডন হয়। তার কিছুদিন পর বাড়িটির দক্ষিণ দিকটায় একটি তাল গাছ, হ্যাঁ, পরপর 2টো তাল গাছ ছিল ওদের বাড়ির বাউন্ডারির বাইরেই। তো সেই এবার ওই দিকে যাদের বাউন্ডারি তারা সেটা যখন কনস্ট্রাকশন হয় সেইটি তাল গাছ কাটাতে সেখানে প্রচুর নরকঙ্কাল পাওয়া যায়। সেটার সাথে সাথে ওরা ফোন করে জানালো। তো সেই জিনিসগুলো করার বা সেই ওদের ওখানে শাস্ত্রক্রিয়া বা বিধিবৎ যেসব ক্রিয়া কার্য করে আসার পর ফিউচারে আর ওদের কোনো সেই প্রবলেম আর অ্যারাইজ হয়নি। কিন্তু ওই যে এই যে যেখানে যে ওই এত নরকঙ্কাল বা এত হাড়গোড় পাওয়া গেছিল, তার তো একটা এফেক্ট থাকবেই। একটা নেগেটিভ এনার্জি যদি কোথাও থাকে, সেইখান থেকে তার চারিপার্শ্বিক যে জিনিসগুলো থাকবে সেগুলো থেকে সে তো ডিস্টার্ব হবেই। আমি অনেকগুলো ফলের মধ্যে যদি একটা পচা ফল রাখি, তখন তো সব যেগুলো পরিষ্কার বা ভালো সেগুলো তো নষ্ট হবেই। তো সেরকমই। তো আমি যেরকম প্রত্যেককে বা যখনই ক্লায়েন্টরা আসে এটাই বলি যে যখনই বাড়ি করতে যাবে, যদি বাড়ি করো বা ফ্ল্যাট হতে যাবে, সেখানে একবার বাস্তুটা দেখে নেওয়া প্রয়োজন। হয়ে যাবার পর কিন্তু সেটাকে খণ্ডন করা খুব মানে একটা বিশাল হ্যাট্রিক হয়ে দাঁড়ায় আমাদের জন্যে বা তাদের জন্যেও। একটা ভাঙা গড়া জিনিসকে নষ্ট করা খুব প্রবলেমেটিক। কিন্তু হওয়ার আগে যদি আমরা দেখে নিতে পারি বা
রোগ হওয়ার আগে যদি তার প্রপার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, তাহলে ব্যাপারটা বেটার। ঠিক। আচ্ছা, তোমার সঙ্গে কথা হচ্ছিল, তোমার অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন তুমি হয়েছো বারবার। তো তাদের মধ্যে যদি কিছু আমাদের সঙ্গে শেয়ার করো আর কি। কিছু শেয়ার বলতে যেরকম, যেটা এখনো অবধি হুম, তোমার কাছে সব থেকে ভয়ের। সবই ভয়, সবই অলৌকিক, চারিপার্শ্বিক সব কিছুই অলৌকিক আমার জন্যে। তো সেরকমই আমি প্রথম যখন তারাপীঠ যাই, প্রথম তারাপীঠে গিয়ে রাত্রিবেলায় আমার ইচ্ছা হলো যে আমি একটি শিবাভোগ উৎসর্গ করে দিয়ে আসি মহাশ্মশানে। শিবাভোগ বলতে? শিবাভোগ অর্থাৎ, শিবা অর্থাৎ শিয়াল, আচ্ছা। এবং এই শিবারূপী মহামায়া সাধকের থেকে পূজা গ্রহণ করেন। আচ্ছা, মানে শিয়ালি সাধকের থেকে সেই পূজা গ্রহণ গ্রহণ করে। করবে। আচ্ছা। এবং তার মানে তো এই নয় যে আমি নিয়ে গেলাম চট করে আমাদের হাতের থেকে খাবার নিয়ে চলে গেল, তা নয়। এটাও একটা নির্দিষ্ট কিছু ক্রিয়াকর্ম রয়েছে। এবার অত রাত্রে তো ওইভাবে শিবাভোগ তৈরি করা তো পসিবল নয়। তাই সামনের ওই তারাপীঠের মন্দিরের সামনে যে মিষ্টির দোকানগুলো, সেইখান থেকে কিছু ভাজা মিষ্টি নিয়ে এই ৯টার দিকে হবে, নিয়ে আমি দ্বারকা নদীর দিকে গেলাম। এবং দ্বারকা নদীর পাশেই একটি বেল গাছ, সেই বেল গাছের সামনে গিয়ে ভোগটি আমি নিবেদন করলাম। নিবেদন করে ঠিক যখন আমি চলে আসছি, সেই সময় ওখানে মানে তারাপীঠ শ্মশানে প্রচুর তান্ত্রিকরা সেখানে বসে থাকেন। তাদের মধ্যে একজন হঠাৎ তান্ত্রিক চেঁচিয়ে উঠল, মা তোর পূজা গ্রহণ করেছে। বলতে আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি যে একটি কুকুর সে মিষ্টিগুলো খাচ্ছেন, এবং খেতে খেতে আমার দিকে, মানে খাচ্ছে খেতে খেতে আমার দিকে একটা স্থির দৃষ্টিপাত করে রয়েছে। এবং আহ, সেই কুকুরটির চোখটা যেভাবে জল করছে, কোনো স্বাভাবিক জীবের সেইভাবে কিন্তু চোখ জল করা সম্ভব নয়। সেটি খেলো, সেটি খাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে ৩ বার তার স্বরে চিৎকার করলো, করার পরে আবার চলে গেল। সাথে সাথে সব তান্ত্রিকগুলো সেখানে আমাকে বললো যে তোর পুজো তো মা গ্রহণ করে নিয়ে চলে গেলেন, এবার আমাদের প্রসাদ। অগত্যা সেখানে, এবং তাদের অত রাত্রেবেলায় তো তাদের আবার কি করে খাওয়ানো সম্ভব, সেই মিষ্টির দোকান থেকে তাদের সব মিষ্টি টিষ্টি প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করলাম। তারপরেই জানতে পারলাম সেদিন আমার মাথা থেকেও বেরিয়ে গেছে যে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি সেদিন ভালো মুহূর্তেই মাকে ভোগ উৎসর্গ হলো, সেই ভোগ নিবেদন হলো, এবং দেবী এসে সেই ভোগ গ্রহণ করে চলে গেলেন। এবং যেই সময় আমি ভোগ নিবেদন করছি, সেই সময় আশেপাশে কিন্তু কোনো কুকুর কোথাও নেই। ঠিক ওই সময় কোথা দিয়ে কুকুরটি এলো, সে শুধু একমাত্র ভগবান জানেন এবং ভগবতীই জানেন। ঠিক। এটা একটা ইনসিডেন্স। দ্বিতীয়, দীপান্বিতা অমাবস্যায় আমার বাড়িতে আমার বাৎসরিক কালী পুজো, যেহেতু আমার বাড়িতে দেবী তারা প্রতিষ্ঠিত, তো সে রাত্রেবেলাতেও আমার বাড়িতে একটি শিবাভোগ দেওয়া হয়, যেটি তে মাথার মোড়ে রেখে আসা হয়। এবং রাত্রেবেলায় যখন সেই ভোগ নিবেদন করতে যাওয়া হয়েতে ভোগ নিবেদন হলো, ভোগ নিবেদন হয়ে আসার জাস্ট ভোগ থালাটি রাখতে পেরেছি, রাখার সাথে সাথে একদম কৃষ্ণবর্ণের কুকুর, মানে শাস্ত্রেও এই পশুদের নির্ণয় করা আছে যে কোন পশু এলে বা তার বর্ণ কি, বোঝা যাবে যে তোমার পুজো সার্থক হয়েছে। একদম মিশমিশে কালো একটি কুকুর এসে সবার আগে ওই মাছের মাথাটিই তুলে ধরলো। বাকি কিন্তু এত অনেক কিছু ওখানে রাখা ছিল, মাছের মাথাটি তুলে নিয়ে সে চলে গেল।
বুঝলাম মা পুজো গ্রহণ করেছে। আর একটা বিষয় যেটার উত্তর আমি খুব একটা পাইনি, সেটা হচ্ছে যে তান্ত্রিক যারা বা তোমরা যারা সাধনা করছো, তাদের পোশাকের রং লাল বা কালোর মধ্যেই সীমাবদ্ধ থাকে কেন? তন্ত্রে যেরকম আমি বললাম অধিকারী নির্ণয়, সেরকম বস্ত্রের রঙও কিন্তু নির্ণয় রয়েছে। যে কেউ যে ধরনের রঙের বস্ত্র পরার অধিকারী নয়। যারা অঘোরতন্ত্র বা অঘোরী, তাদের বস্ত্র সবসময় কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ কেন? যখন মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই ছাই এবং কৃষ্ণবর্ণ সমান। এবং অঘোরী মানে যার সর্বত্যাগী, সব কিছু সে ত্যাগ করেছে, সেই জন্যে তার বস্ত্রের রং হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণবর্ণ তার বস্ত্র। বেসিক্যালি অঘোরীদের কৌপিন ছাড়া অন্য কোনো কাপড় পরার কিন্তু বিধান নেই, শুধু কৌপিনই থাকবে, সর্বাঙ্গে কোনো বস্ত্র চিহ্নও থাকবে না। লোক সমাজে আসতে গেলে বা বিশেষ কিছু রীতি করতে গেলে সেখানে কৃষ্ণ বস্ত্র পরিধানের বিধান দেওয়া, কিন্তু আদপেও তাদের বস্ত্র পরিধানের কিন্তু কোনো বিধান নেই। এবার আসি শক্তি সাধক। শক্তি সাধনায় গৌরিক বা রক্তবর্ণর একটি বিশেষ উল্লেখ রয়েছে। তার একটিমাত্রই কারণ যে রক্তবর্ণ। শাস্ত্রে বলা রয়েছে যে দেবী চণ্ডিকা হচ্ছেন রক্তবর্ণা। সেই দেবীর প্রতীক হিসাবে আমরা রক্তবস্ত্র পরিধান করি, যেহেতু দেবীর বর্ণ হচ্ছে রক্তবর্ণ। চণ্ডীতে বর্ণিত রয়েছে দেবীর বর্ণ যেহেতু গাত্রবর্ণ রক্তবর্ণা, সেই জন্য সাধক রক্তবস্ত্র পরিধান করবেন। গৌরিক বস্ত্র সেই সাধুকে গ্রহণ করতে পারবেন যিনি সন্ন্যাস গ্রহণ করে তন্ত্র সাধনায় উত্তীর্ণ হয়েছেন। গৌরিক অর্থাৎ যেটি ত্যাগের স্বরূপ। আচ্ছা। ত্যাগের স্বরূপ হচ্ছে গৌরিক বর্ণ। আর কালো, মানে তুমি তো এখন কালো পরে আছো। এবং কালো হচ্ছে সেই নিরাকার ব্রহ্ম। আচ্ছা। আদি, যার কোনো আদি নেই, যার কোনো অন্ত নেই। সেই জন্য মহাদেব ছাই নিজের গাত্রবর্ণে লেপন করছেন। মা আমার শ্মশানালয় বাসিনী, সেই জন্য কৃষ্ণ বস্ত্রের মা কালী নিজেই কৃষ্ণবর্ণা। সেই জন্য কৃষ্ণ বস্ত্রের বিধান আছে। কিন্তু সেখানেও একটি ব্যাপার, অধিকারী নির্ণয়, যেটা আমি প্রথমবার থেকে বলে আসছি, এই অধিকারী নির্ণয়টা আগে বুঝতে হবে। তাহলে তো কালো রঙকে আমরা শুভ বলতে পারি, মানে সব জায়গায় বলা হয় কালো রং অশুভ। কালোটি যেহেতু ত্যাগ স্বরূপ, তো সেই জন্য কালোটিকে সব জায়গায় তুলে ধরা যায় না। এবং ওই যে বললাম যে কালোটাকে কাজে লাগিয়ে আমি শুভ তখনই করতে পারবো যখন আমি সেটা অ্যাপ্লিকেবল বা সেই স্থানে পৌঁছাতে পারবো। সাধারণ মানুষের পক্ষে তো সেই কৃষ্ণ বস্ত্র পরে পূজা করার বিধান নেই। সাধারণ মানুষ বা সাধারণ যারা পূজক, তাদের জন্যে শ্বেত বস্ত্রই আমাদের শাস্ত্রে বিধান রয়েছে। এছাড়া না, আমি এমনি বলছি যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা গেলে বলে কালো পরবে না। সেটা কালো, যেহেতু কালো মানে কালো বা গৌরিক যেহেতু ত্যাগের স্বরূপ, ত্যাগের প্রকাশ, সেই জন্যেই সেটি গৃহস্থর জন্যে একটু দূরেই রাখা রয়েছে। আচ্ছা। যেটা ত্যাগের স্বরূপ, সবাই তো আর ত্যাগ করে এক্ষুনি চলে যেতে পারবে না, সেই জন্য ওটা। কিন্তু তাই বলে যে একেবারে অশুভ সেটাও নয়। এইটা আবার একটা মিসকনসেপশন বা এটা লোকাচার, সেটা লোকাচার হয়ে এসছে। সেইভাবে বলতে গেলে কোনো ক্ষতি নয়। কিন্তু যদি পূজা করতে যাওয়া হয় বা পুজো করতে বসা হয়, তাহলে এই কাপড়গুলো যদি তুমি সেটার জন্যে গুরু তোমায় না দিয়ে থাকে বা সেইটার যদি তুমি অধিকারী না হয়ে থাকো, তবে সেইটি না ব্যবহার করাই শ্রেয়।
সত্যি অসাধারণ, মানে কিছু বলার নেই। আমাদের সময়ও কম। এই সময়ের মধ্যে এই তন্ত্র এবং তার যাবতীয় গুণাবলী আলোচনা করা খুবই কঠিন একটা বিষয়। এখানে মানুষের ধৈর্যও অনেক কম। আপনারা চাইলে আমরা তন্ত্র নিয়ে আবারও অনেক এপিসোড করবো। সত্যি অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেগুলো বলা বাকি, যেগুলো হয়তো আমরা পরের এপিসোডে কথা বলতে পারি। যেমন বলি বা কত রকমের তন্ত্র হয় বা কী কী তন্ত্রের ক্রিয়া হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। হয়তো পরের এপিসোডে আমরা আবার আলোচনা করব। এবার আমার কমেন্ট বক্সে অনেকেই আমার দর্শকদের মধ্যে বলতেই পারেন যে একটা শ্মশানে তো কুকুর থাকবেই, আর কুকুর সেখানে খাবারের জন্য ঘোরাফেরা করেন, এবং কুকুর অন্ধকারে দেখতে পায় বলে কুকুরের চোখ জ্বলজ্বলও করে। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি আপনি যদি বিশ্বাস করেন, আপনার কাছে একটা মেয়ের মধ্যেও আপনি ঈশ্বরকে দেখতে পাবেন। আপনি যদি বিশ্বাস না করেন, সেটা আপনার বিষয় যে আপনি কাকে বিশ্বাস করছেন। সাধনা ছাড়া বা আরাধ্য যে কেউ হতে পারে, সেটা সেটা আমাদের মাও হতে পারে, নিজের মাও হতে পারে, বা একটা মূর্তিও হতে পারে। ওই যে একটাই জিনিস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই আমরা কোনো তর্ক বিতর্কে যাব না, কিন্তু কিছু তো আছে, এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। যে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়াররাও অনেকেই আছেন যারা ঠাকুর নমস্কার করে বেরোন। তাই আম, মতবিরোধে যাব না। আপনাদের যদি ভালো লাগে এপিসোডটা, অবশ্যই আমাদেরকে জানান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, মেসেজ করে জানাতে পারেন, মেল করতে পারেন। এবং আপনারা কী ধরনের কন্টেন্ট পছন্দ করছেন আমাদের পডকাস্টে, সেটাও আমাকে জানাতে পারেন। আমার ভালোটাও যেমন শুনবো, আমার খারাপটাও আমি আপনাদের থেকে শুনতে চাই। তাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।